ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ। পোস্টাল ব্যালটে নিবন্ধন 15,33,682। ফ্যাসিস্ট কাদের অ্যাপেলো হাসপাতালের ভেন্টিলেশনে। ফের বাড়ল স্বর্ণের দাম। আমি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আদালতে মাদুরো। রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় ভারত, তবু মন গলছে না বিসিবির। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত 15 বছরের দুর্নীতি, অনিয়ম ও কাঠামোগত দুর্বলতার চিত্র তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার। গতকাল সোমবার 3,272 পৃষ্ঠার শ্বেতপত্রটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই শ্বেতপত্রে গত 1.5 দশকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে গত 21 এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়। এই টাস্ক ফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিল ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত 15 বছরের দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন করা। সরকারের প্রত্যাশা, এই শ্বেতপত্র টেলিযোগাযোগ খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। ভোট দেওয়ার জন্য 15,33,682 জন নিবন্ধন করেছেন। 123 দেশে 7,72,542 জন প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন 7,61,140 জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী 5,75,200 জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত 1,69,642 জন। আনসার ভিডিপি 10,010 জন। সোমবার 5 জানুয়ারি রাত 12টায় এ নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন 6,283 জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা 2,39,186। আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা এবং পরদিন থেকে ফিরতি ডাক পাঠানো যাবে। 12 ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার 2 জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক। গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 3 মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস পর 2024 সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দমন নীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ 2,916 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে প্রায় 2,27,800 টাকা ছাড়িয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। সোমবার 5 জানুয়ারি বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি পিওর গোল্ড স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,27,856 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি 2,17,534 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 1,86,449 টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি সোনার দাম 1,55,423 টাকা। স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 5,925 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,657 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,881 টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি রূপার দাম 3,639 টাকা। এদিকে বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট goldprice.org সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম $4,445 উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেছেন নিকোলাস মাদুরো। একই সঙ্গে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার ম্যানহাটনের আদালতে মাদুরোকে তোলা হয়। সেখানে তিনি বলেন, আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে। এ সময় নিজেকে যুদ্ধবন্দী উল্লেখ করে মাদুরো নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। এদিকে ভেনেজুয়েলার ফার্স্ট লেডি ও মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্প্যানিশ ভাষায় তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগে তিনি দোষী নন। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে বিসিসিআই পড়েছে বেকায়দায়। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে গুনতে হবে কোটি কোটি টাকা লোকসান। বাংলাদেশ দল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায়, তবে শেষ চেষ্টা করে দেখতে চায় ভারতও। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারা দেশটি এখন গোটা বাংলাদেশ দলকে দিতে চাইছে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা, যা সাধারণ সরকার প্রধানরা পেয়ে থাকেন। তবে তাতেও বিসিবির মন গলছে না। দৈনিক প্রথম আলো জানিয়েছে, আইসিসির সাথে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন নিয়ে আজই হওয়ার কথা বিসিবির সভা। সেখানে আইসিসির মাধ্যমে বাংলাদেশকে ভারত রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিবে ভারত, এমনটি জানানো হয়েছে খবরে। তবে বিসিবিও যে এমন প্রস্তাবে রাজি হবে না সে নিশ্চয়তাও আছে। সবচেয়ে বেশি প্রশংসনীয় বাংলাদেশ ও বিসিবির শক্ত অবস্থান। আইসিসি নমনীয় হয়েছে আগেই, ভেন্যু বদলেও রাজি। তবে শেষ চেষ্টা হিসেবে ভারত যে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে, আপাত দৃষ্টিতে তা এই ঘটনায় ভারতের আফসোস আর আক্ষেপের দৃশ্যই তুলে ধরছে। মুস্তাফিজ আইপিএল না খেলা এখন তাই আর শুধু কলকাতা নাইট রাইডার্স বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরই দুঃখ নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।